Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। ক্লাস 4 ইংলিশ ফর টুডে ইউনিট 5। আজকের বিষয় হচ্ছে আমাদের সাউন্ড প্র্যাকটিস। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ। এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই ক্লাসটা অবশ্যই ফলো করবে, কারণ আমরা অনেক সময় সাউন্ড, আমাদের যে ইংরেজি লেটারগুলো আছে, সেই লেটারগুলো আমরা অনেক সময় সঠিক উচ্চারণ না জানার কারণে আমরা অনেক সময় পড়তে পারি না, তাই না? সো আমরা আজকে ফনিক্স উচ্চারণ করব, মানে অ্যালফাবেটের সঠিক উচ্চারণটা আজকে আমরা শিখব। আজকে আমাদের ইউনিট হচ্ছে 5, সাউন্ড প্র্যাকটিস 1, লেসন 3-4। ওকে, লুক, লেসন এন্ড সে। তাকাও, শুনো এবং বলো, তাই না? দেখো এখানে হচ্ছে এস, তাই না? আর হচ্ছে এস এইচ। এই দুইটার উচ্চারণটা আমরা আজকে শিখবো। প্রোনাউন্স, সাউন্ড, কিভাবে সাউন্ড হয়, এটা সাউন্ড করে কেমন। যেমন এস করে হচ্ছে আর এস এইচ করে, তাই না? একটা হচ্ছে সাপের মতো, আর একটা হচ্ছে এস করে এরকম একটা, তাই না? ঝিঝি পোকার মতো আওয়াজ করে, সাউন্ড করে। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে পড়বো। S is for sun. S S S S is for sun. আমার সাথে বলো, S S S S is for sun. আমরা এইভাবে বলতে পারি, S is for sun. S S S, তার মানে সান অর্থ কি? সূর্য। তার মানে আমরা এটা দেখলে কি বলবো? সান, S দিয়ে। ওকে, এবার বলছে S H is for show. Sha is for show. এটা হচ্ছে sha, এটা হচ্ছে sha. Sha is for show. Sha sha sha. Sha is for show. তার মানে s এর পরে যদি h থাকে তাহলে sha sha উচ্চারণ হয়, আর যদি শুধু s থাকে হয় উচ্চারণ হবে। ওকে, নাও দেখো আমরা লেটস গো প্র্যাকটিস উইথ মি। আমরা যদি ফলো করি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, এই ছবিটা, এই পিকচারটা আমাকে এখানে বলছে লুক, লেসন, সে, সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ হিয়ার। তুমি যেই সাউন্ডটি এখানে শুনবে সেই সাউন্ডটিকে কি করার জন্য? সার্কেল করার জন্য, বৃত্ত করার জন্য। দেখো তো এটা কি? সান। এখানে তুমি কোন সাউন্ডটা শুনেছো? সান, সান। তার মানে এখানে হচ্ছে এই সাউন্ডটা শুনেছো তুমি, সান, এস এস ইউ এন, সান, সান। ওকে, এবার আসো এই ছবিটা কিসের? এটা হচ্ছে ভেড়া। ভেড়ার ইংরেজি কি? শিপ। বলতো এখানে তোমার উচ্চারণটা কি হয়েছে? না, কি হয়েছে? শিপ, এস এইচ, শিপ। তার মানে এটা উচ্চারণ হবে শিপ, এখানে হবে সার উচ্চারণ। ওকে, এই যে পিকচারটা তুমি দেখতে পাচ্ছ, এই পিকচারটা কিসের? এটা হচ্ছে একটা গ্লাস। গ্লাস, বলতো গ্লাস বলতে লাস্টে কি তোমার গ্লাস হয় না? গ্লাস, গ্লাস, স স মানে এস এর উচ্চারণ। তাহলে এখানে এই ছবিটার ক্ষেত্রে আমাদের হবে এস সাউন্ড, এস সাউন্ড, গ্লাস। তাহলে এখানে হয়েছে এস সাউন্ড, সান। এখানে হয়েছে এস এইচ সাউন্ড, শিপ। এখানে হয়েছে এস সাউন্ড, গ্লাস। ওকে, আমরা এর পরবর্তী দেখি। এই পিকচারটা কিসের? এটা হয়েছে একটা ব্রাশ। তাহলে বলো তো এখানে কিসের উচ্চারণ হয়েছে? এস এইচ, ইয়েস, ব্রাশ, 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 লাস্টে ব্রাশ উচ্চারণ। এরপরে আসো, এটা কি বলতো? শার্ট বলে থেকে আমরা, জামা মানে শার্ট। তাহলে শার্ট উচ্চারণ করতে কি এস না এস এইচ? ইয়েস, এস এইচ, শার্ট, এস এইচ, শার্ট। ওকে, এটা কি বলতো? জাহাজ। জাহাজের ইংরেজি হচ্ছে শিপ। এবার বলতো শিপ বলতে কি হয়? এস এইচ, শিপ, শিপ, শিপ। তাহলে দেখো আমাদের নিচের তিনটা পিকচারের মধ্যে অ্যাশ, শিপ মানে শা উচ্চারণ হয়েছে, আর উপরের এখানে হয়েছে আমাদের শিপ, শা উচ্চারণ হয়েছে। এই ছবিটা এবং এই ছবিটার সাথে এস এর উচ্চারণ হয়েছে সাউন্ড, এস সাউন্ডের মতো। তো সো আমরা আরবিকের একটু প্র্যাকটিস করি। সান, শিপ, গ্লাস, ব্রাশ, শার্ট, শিপ। ওকে, তাহলে তুমি বাসায় বসে বসে এইভাবে প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে এস এস এস
S is for sun. Sh, sh, sh. Sh is for shoe. Shoe. Sh, sh, sh. Sh is for shoe. Shoe অর্থ কি? জুতা। ওকে, এইভাবে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। বাসায় বসে বসে আমরা অবশ্যই প্র্যাকটিস করব, আমরা দেখতে পাই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখতে পাচ্ছ সি নাম্বার বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, মানে তোমাকে জোরে সেন্টেন্সটা পড়তে বলেছে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, এবং ওই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করো উইথ দ্য এস, যে ওয়ার্ডটার মধ্যে এস আছে সাউন্ড, এস সাউন্ড হয়। সার্কেল দ্য ওয়ার্ডস, ওই ওয়ার্ডগুলো সার্কেল করো, বৃত্ত করো উইথ দ্য SH সাউন্ড, SH সাউন্ড যেখানে হয়। আমরা নিচে একটা বাক্য দেখতে পাচ্ছি, দেখো খেয়াল করো। এ স্নেক অ্যান্ড এ শিপ আর স্লিপিং অন এ শিপ ইন দ্য সান। এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে তোমাকে বলা হচ্ছে কি, যেখানে এস উচ্চারণ সেখানে সেই ওয়ার্ডটাকে তোমাকে সার্কেল করার জন্য, আবার বলা হচ্ছে যেখানে SH উচ্চারণ তোমাকে সেই ওয়ার্ডটা কি করার জন্য, সার্কেল করার জন্য। নাও লেটস গো, আমরা এখন সার্কেল করব। দেখো এ স্নেক, স্নেক বলতে এস এর উচ্চারণ আসছে, তাই না? এখানে স্নেক, স্নেক হচ্ছে এস, স্নেক হচ্ছে এস। আমরা এটাকে আন্ডারলাইনও করতে পারি, আমাদেরকে এখানে বলেছে আন্ডারলাইন করার জন্য, আন্ডারলাইন করতে পারি। এটা হচ্ছে এস, ওকে আন্ডারলাইন। এবার আসো এখানে এন্ড এ শিপ, তাহলে শিপ করতে এস এইচ এর উচ্চারণ, তাই না? এইটাকে আমরা সার্কেল করব, এটাকে বলছে আমাদেরকে কি করার জন্য, সার্কেল করার জন্য। ওকে, আর স্লিপিং, স্লিপিং বলতে কি আসছে বলতো? স্লিপিং যখন বলবো আমরা তখন আমাদের এটাকে, সরি এখানে আমরা আন্ডারলাইন করবো, এটাকে কি করবো, আন্ডারলাইন করব। স্লিপিং, স্লিপিং হচ্ছে এটা এস দিয়ে শুরু হয়েছে, স্লিপিং এখানে হচ্ছে এস। অন এ শিপ, শিপ বলতে আমরা কি করি, এস এইচ এর উচ্চারণ হয়েছে, তার মানে এটাকে আমরা সার্কেল করব, এটাকে আমরা সার্কেল করব। ওকে, নাও ইন দ্য সান, ইয়েস, সান বলতে কি আসে, এস, তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করব। তাহলে আমাদেরকে বলেছে যেগুলা হচ্ছে এস এর উচ্চারণ সেটা আন্ডারলাইন করতে, আর যেটা হচ্ছে এস এইচ এর উচ্চারণ সেটাকে কি করার জন্য, সার্কেল করার জন্য। ওকে, আমি দেখো এটা হচ্ছে আন্ডারলাইন, এটা স্নেক আন্ডারলাইন এস দিয়ে শুরু হয়েছে, শিপ এটা সার্কেল, এটা আবার এস এইচ দিয়ে শুরু হয়েছে, SLEEPNG স্লিপিং এস দিয়ে শুরু হয়েছে, এটা আন্ডারলাইন হবে। তারপরে বলা হচ্ছে শিপ, SHIP শিপ, এসএস দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা সার্কেল করব। এন্ড সান এটা হচ্ছে এস দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এটাকে আন্ডারলাইন করেছি। তাহলে এস দিয়ে যে শব্দগুলো শুরু হয়েছে আমরা সেগুলোকে কি করব, আন্ডারলাইন করে দিয়েছি। আমরা কয়টা পেয়েছি, 3 words for S and 2 words for SH শিপ। তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করি। এস এর উচ্চারণ হবে আর SH এর উচ্চারণ হবে তালব্য, হ্যাঁ, ইয়েস। তাহলে এস এর উচ্চারণ হবে দন্তস্ব আর SH এর উচ্চারণ হবে তালব্য, শিপ, শিপ। দেখো এখানে SHWP শিপ আর SHIP শিপ। এই শিপ শব্দের অর্থ হচ্ছে জাহাজ, আর এই শিপ শব্দের অর্থ হচ্ছে ভেড়া। আমরা এই যে উপরে দেখেছি, উপরে দেখো আমরা এই যে এখানে এটা হচ্ছে শিপ, এটা হচ্ছে শিপ, এটা হচ্ছে SHWP শিপ আর হচ্ছে SHIP শিপ। ওকে, দুটোটাই SH এর উচ্চারণ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার সাথে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবে, দেন প্রতিদিনের যেন আপডেট ভিডিও তোমরা পেতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ।